যারা উচ্চ মাধ্যমিক পাস তাদের জন্য আজকের এই ভিডিওটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। তুমি আর্টস, সায়েন্স বা কমার্স যে স্ট্রিমেরই হোক না কেন, এই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবে, তাহলে তোমার অনেক কাজে দেবে। স্ক্রিনে দেওয়া থাম্বনেলটি দেখে তোমরা বুঝতেই পারছো আজকে আমি কি নিয়ে আলোচনা করতে যাচ্ছি। নার্সিং এবং প্যারামেডিকেলের ব্যাপার। মূল যেটি আলোচনার বিষয়বস্তু হলো জেন পাস এক্সাম। এবার এই এক্সামের ব্যাপারে অনেকেই প্রশ্ন থাকে, স্যার জেন পাস আন্ডার গ্র্যাজুয়েট এক্সাম বা পরীক্ষা কি, এর সিলেবাস কি, এখানে কোশ্চেন কেমন হয়, এমসিকিউ না লং কোশ্চেন, কোনো নেগেটিভ মার্কিং আছে কিনা, পরীক্ষা কোন সময় হয়, কারা অর্গানাইজ করে, এই সমস্ত ব্যাপারে আজকে আমি এই ভিডিওতে খুঁটিনাটি তথ্য নিয়ে আলোচনা করব। আমি তোমাদের সঙ্গে রয়েছি গোপাল স্যার। ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা উপকারী বলে মনে হয়, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিন এবং এই ধরনের আপডেট সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। দেখো, প্রত্যেক ছাত্রছাত্রীর একটা স্বপ্ন থাকে যে নার্সিং নিয়ে পড়াশোনা করি এবং ভবিষ্যতে একজন সফল নার্স হতে পারে। তাই তাদের উদ্দেশ্যে আমি বলবো, এই জেন পাস এক্সাম হলো সরকারি কলেজে নার্সিং পড়ার একটি হচ্ছে অন্যতম এক্সাম। অর্থাৎ তুমি এন্ট্রান্স এক্সাম দিয়ে ভালো নাম্বার পেলে র্যাঙ্কের ভিত্তিতে তুমি ভালো কলেজ পাবে এবং সেই কলেজ থেকে পড়াশোনা করে তুমি ভবিষ্যতে সফল নার্স হতে পারবে। এবার অনেকে প্রশ্ন করে, স্যার এই পরীক্ষাটি কি শুধুমাত্র সায়েন্সের জন্য? আমি বলবো না, এই পরীক্ষাটি শুধু সায়েন্সের জন্য নয়, সায়েন্স, আর্টস, কমার্স সমস্ত বিভাগের ছাত্রছাত্রীরা দিতে পারে। এবার দেখো, এক এক করে আমি আলোচনা করি। জেন পাস আন্ডার গ্র্যাজুয়েট পরীক্ষা কি না, পশ্চিমবঙ্গ জুড়ে নার্সিং ও বিভিন্ন প্যারামেডিক্যাল গ্র্যাজুয়েশন কোর্সের প্রবেশিকা পরীক্ষা হলো এই জেন পাস। এর পুরো নাম কি? জয়েন্ট এন্ট্রান্স টেস্ট ফর নার্সিং, প্যারামেডিক্যাল অ্যান্ড অ্যালায়েড সায়েন্স। মূলত এই পরীক্ষা পরিচালনার দায়িত্বে থাকে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড, যাকে আমরা সংক্ষেপে বলি WBJEE। তাহলে পরীক্ষার নাম আমি কি বললাম? জেন পাস ইউজি অর্থাৎ আন্ডার গ্র্যাজুয়েট এক্সামিনেশন। আয়োজক জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। আবেদন যিনি করবেন ওনার যোগ্যতা অবশ্যই ওনাকে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে, ছেলে বা মেয়ে উভয়কে। কোন বিভাগের অন্তর্গত হতে হবে? কোনো নির্দিষ্ট বিভাগ নেই, সায়েন্স, আর্টস, কমার্স সবাই এই যে কোনো বিভাগের অন্তর্ভুক্ত হলেই এই এক্সাম দিতে পারবে। শিক্ষাগত যোগ্যতা কি বলা হয়েছে দেখো, আর্টস, সায়েন্স, কমার্স যে কোনো বিভাগের পড়ুয়ারা এই পরীক্ষায় বসতে পারবে, তবে সেই পড়ুয়াকে অবশ্যই দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় পাস হতে হবে এবং শুধু পাস করলে হবে না, যারা জেনারেল স্টুডেন্ট তাদেরকে অবশ্যই 45% মার্কস রাখতে হবে, আর যারা সংরক্ষণ শ্রেণী অর্থাৎ SC ST তাদেরকে 40% নম্বর অবশ্যই রাখতে হবে। বোঝা গেল? এখানে দেখো কিছু কথা লেখা আছে, দেখে নাও। যে নার্সিং সহ বিপিটি, বিএমএলটি, ওটিটি, পিটি, এমএমবি এই কোর্সগুলোর ক্ষেত্রে আমি বলবো সায়েন্সের ছেলে হলেই বেস্ট। তবুও দেখে নাও, তোমার যদি এইচএসে পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, জীববিদ্যা থাকে তাহলে তুমি এই পরীক্ষাগুলো দিতে পারো, অর্থাৎ ম্যাথ না থাকলেও তুমি এই পরীক্ষাগুলো দিতে পারো। প্রার্থীর বয়স সীমা। একজন প্রার্থী তার 17 বছর বয়স হলেই এই পরীক্ষার ফর্ম ফিল আপ করতে পারবে। তবে বয়সের একটা নির্দিষ্ট ঊর্ধ্বসীমা রয়েছে বিভিন্ন কোর্সের উপর ডিপেন্ড করে। যেমন দেখো, নার্সিং কোর্সের ক্ষেত্রে 35 বছর এবং বিএমএলটি, ওটিটি, পিটি সহ প্যারামেডিক্যাল কোর্সগুলোর ক্ষেত্রে ঊর্ধ্বসীমা রয়েছে 40 বছর। তবে বিপিটি কোর্সে কোনো বয়সের ঊর্ধ্বসীমা নেই। কিছু কোর্সের নাম বলছি, একটু ভালো করে মন দিয়ে শুনে নাও। এখানে দেওয়া আছে কোর্সের নাম এবং কোর্সের ফুল ফর্ম। আমি নামগুলো বলে যাচ্ছি: বিএসসি নার্সিং, বিপিটি,
বিএমএলটি, বিএসসি সিসিটি, বিএসসি ওটিটি, বিএসসি পিটি, বিএসসি পিএ, বিভিএসও। এছাড়াও তোমরা মনে রাখবে বিএইচএ, বিএইচএ ব্যাচেলার ইন হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন। কি বললাম? বিএইচএ, ব্যাচেলার ইন হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন। তাহলে আমি এই 9টি কোর্সের নাম বললাম এবং তার ফুল ফর্ম এইদিকে দেওয়া রয়েছে। তোমরা এই সমস্ত কোর্সের ডিটেলস জানতে গেলে অবশ্যই তোমরা যে কোনো ব্রাউজারে গিয়ে এইগুলো টাইপ করে নেবে, বিএসসি নার্সিং, বিপিটি বা বিএমএলটি। তাহলে এই সমস্ত কোর্সের ডিটেলস ওখান থেকে তোমরা পেয়ে যাবে, বা এর সিলেবাস কি রয়েছে, ডিউরেশন কত, ঠিক আছে, বা জব প্লেসমেন্ট কোথায় হয়ে থাকে, কি রিলেটেড জব, সমস্ত তোমরা কিন্তু এগুলো যে কোনো ব্রাউজার থেকে এটা তোমরা পেয়ে যাবে। বোঝা গেল? নেক্সট দেখো পরীক্ষার বিষয়। ফার্স্ট কি বলছি, পেপার 1 এবং পেপার 2 দুটো এক্সাম হয়ে থাকে। এই পেপার 1 এর ক্ষেত্রে শুধুমাত্র বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রীরাই অগ্রণী ভূমিকা পালন করবে, অর্থাৎ বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রীরাই দিতে পারবে। কারণ এই পরীক্ষায় দেখে নাও এখানে কি কি কোর্স রয়েছে। একটা হলো নার্সিং, বিপিটি, বিএমএলটি, বিওটিটি, পিটি। এই কোর্সগুলো করতে ইচ্ছুক তারা, যারা পেপার 1 এর উপর ভিত্তি করে পরীক্ষায় বসবে। তাহলে পেপার 1 এ পরীক্ষা দিতে গেলে দেখে নাও কি থাকবে, পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, জীববিদ্যা, ইংলিশ এবং লজিক্যাল রিজনিং এর উপরে পরীক্ষা হবে, মানে এই সমস্ত পোর্শন থেকে কোশ্চেন থাকবে। পেপার 2 এর ক্ষেত্রে দেখে নাও, পেপার 2 এর ক্ষেত্রে যারা বিশেষ করে আর্টসে পড়ে বা কমার্সে পড়ে তারা পেপার 2 দিতে পারবে। যারা সায়েন্স তারা পেপার 1ও দিতে পারবে, পেপার 2ও দিতে পারবে, মানে একসঙ্গে চাইলে সে দুটো এক্সাম দিতে পারবে। এখানে মূলত যেটা কোন কোর্স বলেছিলাম, বিএইচএ, ব্যাচেলার ইন হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশনের উপর ভিত্তি করে নেওয়া হয়ে থাকে পেপার 2 এক্সাম। এখানে মূলত থাকে ভৌত বিজ্ঞান, অঙ্ক, জেনারেল নলেজ, ইংলিশ, লজিক্যাল রিজনিং, এই সমস্ত বিষয়গুলোর উপর পরীক্ষা নেওয়া হয়। দেখো নম্বর বিভাজন পদ্ধতি, ক্যাটাগরি 1 এবং ক্যাটাগরি 2 দুটোতেই কিন্তু এমসিকিউতে এক্সাম হবে। কিন্তু ক্যাটাগরি 1 এ কোশ্চেন মার্কস কত থাকবে, কোশ্চেনের নাম্বার ভ্যালু 1। এখানে নেগেটিভ মার্কস থাকবে, অর্থাৎ 4টা যদি তুমি ভুল করো সেক্ষেত্রে 1 নাম্বার মাইনাস হবে। আর ক্যাটাগরি 2 তে প্রত্যেকটা কোশ্চেনের জন্য নাম্বার থাকবে 2 নাম্বার। সব থেকে বড় সুবিধা হলো এখানে কোনো নেগেটিভ মার্কিং নেই। পরীক্ষার নির্ধারিত সিলেবাস, পেপার 1 যারা এক্সাম দেবে একাদশ এবং দ্বাদশ শ্রেণী থেকেই কোশ্চেন আসবে। কাজেই তোমাকে এই দুটো ক্লাস ভালোভাবে পড়তে হবে, অর্থাৎ যারা একাদশ শ্রেণী ফাঁকি দিয়েছো বা দিচ্ছ এখনো, তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, কোনো ক্লাসকে বা কোনো সেমিস্টারকে তোমরা কোনোভাবে ফাঁকি দিও না, ভালোভাবে পড়াশোনা করো। নেক্সট কি বলছি, পেপার 2। পেপার 2 এ দেখো ভৌত বিজ্ঞান, অঙ্ক, এই দুটো বিষয়ের প্রশ্ন থাকবে কিন্তু দশম শ্রেণী থেকে। তার একটাই কারণ, এখানে আর্টসের ছেলে মেয়ে বা কমার্সের ছেলে মেয়ে এক্সাম দেবে। তাই এক্ষেত্রে ভৌত বিজ্ঞান বা অঙ্ক থাকবে দশম শ্রেণী থেকে, অর্থাৎ 10 স্ট্যান্ডার্ড লেভেল থেকে। এছাড়া দেখো জেনারেল নলেজ, ইংলিশ, লজিক্যাল রিজনিং, এই প্রশ্নগুলো থাকবে দ্বাদশ শ্রেণী থেকে। এবার দুটো পেপারেই এক্সাম হবে, সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট। এছাড়াও পরীক্ষা কবে, কবে ফর্ম ফিল আপ, এই সমস্ত তথ্য তোমাকে জানতে গেলে এই ওয়েবসাইটটি তোমাকে অবশ্যই ফলো রাখতে হবে। এই ওয়েবসাইটটি তুমি যে কোনো ব্রাউজারে গিয়ে টাইপ করে নেবে এবং সার্চ করবে, দেখবে এই ধরনের একটা পেজ খুলে যাবে। সেখানে দেখবে লেটেস্ট নিউজ বলে এই ধরনের একটা তুমি অপশন দেখতে পাবে। এইখানে তুমি পরীক্ষার আপডেট থেকে শুরু করে তুমি অবশ্যই এখান থেকে তুমি চেক করে নিতে পারবে। ভিডিওটি যদি তোমার কাছে ইনফরমেটিভ বা ভালো লেগে থাকে অবশ্যই তুমি লাইক করে দিও এবং কমেন্ট করে দিও এবং বন্ধুদেরকে তুমি শেয়ার করে দিও, এবং এই ধরনের আপডেট সবার আগে পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। ভালো থেকো, সুস্থ থেকো।